আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় প্রশিক্ষণার্থী, আপনাদেরকে আমাদের আজকের আহ, সম্ভবত আশা করছি সপ্তম ক্লাস আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আপনারা অলরেডি ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার পদায়নকৃত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবং আশা করি আর দু একটা ক্লাস গেলে আপনারা অবশ্যই ডিজিটাল মার্কেটার ফুলফিল হয়ে যাবেন। তো আমরা এই পুরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যেই এই কোর্স মডিউলটা আপনাদেরকে দেখিয়েছি, এর মধ্যে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এই যে লাস্ট তিনটা মডিউল, যে কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন এবং হলো ক্রিয়েটিভ এন্ড কপিরাইটিং, এই তিনটা সাধারণত ফেসবুক অ্যাডস মার্কেটিং এ কেউ দেখায় না। কেন দেখায় না? কারণ এটার এই সামঞ্জস্যশীল বা এটা প্রয়োজন, এটা আসলে অনেকেই বুঝে, বা বুঝলেও তাদের যেই মানে সময় কিংবা তাদের যে এই কোর্স ভ্যালু, এটাতে তারা অ্যাড করতে চায় না। কিন্তু আমি এটা কেন অ্যাড করলাম, অ্যাড করার একটা মূল কারণ হলো কপিরাইটিংটা। এই জন্য আপনি কপিরাইটিংটা দেখেন। আমাদের এখানে যারা আছি, আমি কিন্তু শুরু ক্লাসে বলেছিলাম যে সবাই যে ডিজিটাল মার্কেটার হবে বিষয়টা এমন না। হয়তো দেখা যাবে আমাদের 100 জনের মধ্যে 10 জন হয়েছে, এমন আছে একজনও হইতে পারে, এমন আছে কেউই না হইতে পারে। কিন্তু হওয়া বা না হওয়াটার মধ্যে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাও নেই। কিন্তু এই কোর্স করার পরে যদি আমরা এমন কিছু ফায়দা নিতে পারি যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে, এটাই তো আমরা চাই। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমি পুরা কোর্স মডিউলটা তৈরি করেছি। কপিরাইটিংটা যখন আমরা জানবো বা শিখবো, তখন আমরা আমাদের প্রতিদিনের যেই বাগ্মিতা, আমাদের যে কথোপকথন, আমাদের যেই ফেসবুক পোস্ট আমরা করি, বিভিন্ন কিছু করি, সমস্ত আঙ্গিকে, ঘুম থেকে নিয়ে খাওয়া পর্যন্ত, উঠা বসে সর্বত্র, ছাত্রদের সাথে কথা বলা পর্যন্ত, আমি এখানে কন্টেন্ট কিভাবে পাবলিশ করব বা আমি কিভাবে কথা বলবো, এই বিষয়গুলো আমাদের এখানে চলে আসবে। আপনি একটা ফেসবুকে পোস্ট করবেন, নিজেকে ভাইরাল করতে চান, বা কোনো না কোনো অ্যাঙ্গেলে আপনার কন্টেন্টটাকে আপনি সুন্দর করতে চান। আপনি মনে করেন একজন, এখানে প্রত্যেকে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি ব্যবসায়ী হবে, ডিজিটাল মার্কেটার হওয়ার দরকার নেই। আমি কপিরাইটিং টানছি, আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি যখন আপনার ব্যবসা করবেন, তখন আপনি কোন ক্যাটাগরিতে, কোন অ্যাঙ্গেলে আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করবেন, আপনার কোন অ্যাঙ্গেলে আপনি কথাগুলোকে পাবলিশ করবেন, সেই কেন্দ্রকে চিন্তা করে আমি এটাকে নিয়ে আসছি। এবং আমি বিশ্বাস করি এটা আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। কাস্টমার সার্ভিস কেন আনলাম? আপনি ডিজিটাল মার্কেটার হন কিংবা একজন ব্যবসায়ী হন, একজন ব্যবসায়ী হন, উভয়টার মধ্যে আপনার কাস্টমার সার্ভিস লাগবে। কাস্টমার সার্ভিস যেমন আপনার অফলাইনে লাগবে, কাস্টমার সার্ভিস যেরকম আপনার এই অনলাইনে পেজের মধ্যে আপনার লাগবে। উভয়টার মধ্যে কাস্টমার সার্ভিস লাগবে। পৃথিবীতে কাস্টমার সার্ভিস ছাড়া চলে না। আপনি একজন শিক্ষক, আপনার কাস্টমার সার্ভিস লাগবে। কাস্টমার সার্ভিস কি? আপনার যে গার্জিয়ান গুলো আসবে আপনার সাথে কথা বলে, আপনি কাস্টমার সার্ভিস জানলে গার্জিয়ানদের সাথে কোন অ্যাঙ্গেলে কথা বললে তারা আপনার অনুগত থাকবে, তারা আপনার কথা সহজে বুঝবে, তাদেরকে সহজে আপনি মোটিভেট করতে পারবেন, সমস্ত কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন। আপনি কাস্টমার সার্ভিস শিখলে একজন মানুষের সাথে আপনি সম্পর্ক করতে চান, তার সাথে কোন অ্যাঙ্গেলে কথা বললে আপনার সাথে সহজে চলে আসবে, এটা আপনি এখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। কমিউনিকেশন যখন আমরা এটা শিখবো বা আমরা জানবো, কমিউনিকেশন শেখার ফলে ছোট থেকে বড় প্রত্যেকটা সেক্টরে আপনি কোন অ্যাঙ্গেলে কথা বলবেন, কোন সিস্টেমে কথা বলবেন, কেন আমাদের জীবনে কমিউনিকেশন দরকার, উপস্থাপনা দরকার, এটা আমরা এখান থেকে জানতে পারবো। এবার আপনি ডিজিটাল মার্কেটার হন, আপনি একজন ব্যবসায়ী হন, আপনি একজন শিক্ষক হন, আপনি ভাইয়ের জন্য বোন হন, আপনি পিতার জন্য সন্তান হন, আপনি যে অ্যাঙ্গেল থেকে সম্পর্কটাকে আপনি ধরেন, আপনি স্ত্রীর জন্য স্বামী, সন্তানের জন্য বাবা, যে অ্যাঙ্গেল থেকে আনেন, এই তিনোটা বিষয় আপনার জন্য কাজে লাগবে। আমি চাই আপনাদের জীবনে এমন কিছু ভ্যালু দিয়ে দেওয়া যেটা আপনার সারা জীবন, মৃত্যু পর্যন্ত আপনার কাজে লাগবে। আপনি ডিজিটাল মার্কেটারই হবেন, এটা বাধ্যতামূলক না, এটা আবশ্যক না, কিচ্ছু না। কিন্তু আপনার জীবনে এমন কিছু জ্ঞান দরকার, এমন কিছু স্কিল দরকার যেটা আপনার মরণ পর্যন্ত কাজে লাগবে। আমি চাই অন্তত এই কোর্স থেকে আপনারা এমন কিছু শিখেন যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। এবং আমার প্রত্যেকটা কোর্সে আমি এই চিন্তা করি, আমি এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করি যেটা সচরাচর অন্য কোনো জায়গাতে আপনার অ্যাড করে না। শিক্ষক প্রশিক্ষণে
আমি আপনার 10 দিনের কোর্স করে শিক্ষক প্রশিক্ষণ, কিন্তু এই শিক্ষক প্রশিক্ষণ 10 দিনের কোর্সে আমি এমন কিছু দেই, এমন ভাবে মডিউলটা সাজিয়েছি, আলহামদুলিল্লাহ আপনি সারা পৃথিবী জুড়ে শিক্ষক প্রশিক্ষণ করবেন। আমি এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি, চ্যালেঞ্জ করে, আমার এই 10 দিনের কোর্সে আপনি যা পাবেন অন্য কোথাও আপনি এই ফুল পাবেন না। এখান থেকে কিছু কিছু অংশ পাবেন, কিন্তু আপনি ফুল পাবেন না। এটা কেন? আমি একান্তই আমি চাই যে একটা প্রজন্ম পরিবর্তন হয়ে যাক। শুধু প্রজন্মের পরিবর্তনের কারণে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গ দিলে, আমাদের সাথে থাকলে, শেষ পর্যন্ত আপনারা প্রতিটা জায়গা থেকে এমন কিছু বিষয় আপনারা নিতে পারবেন, যেটা আপনি আপনার প্রজন্ম পরিবর্তন দরকার নেই, আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার ঘরকে পরিবর্তন করতে পারবেন, আপনার ছাত্রদেরকে পরিবর্তন করতে পারবেন। প্রজন্ম অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাকে সঙ্গ দিবেন ইনশাল্লাহ। কি বলেন আপনারা? দিবেন তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আশা করি আমি যে কথাগুলো বলেছি এটা আপনারা সবাই বুঝেছেন বা আমি বুঝাতে পেরেছি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের ব্যাপারে চিন্তা করতেছিলাম যে সেদিন আমি আপনাদেরকে বললাম যে আমি চাই আপনাদের সাথে আমার হৃদ্যতা হোক, কিন্তু হঠাৎ করে আজকে আমি একটা সফরে ছিলাম, ওখান থেকে আসতে আসতে ভাবলাম যে হৃদ্যতা তৈরির ফর্মুলা তো আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। কিরকম? যে আমি, যেমন আমরা অফলাইনে যখন আমাদের ছাত্ররা সামনে থাকে বা কেউ সামনে থাকে, তার নাম ঠিকানা জানি, তার অবস্থান জানি, অনেক কিছু আমরা জানি, ফলে দেখা গেলে সামনে থাকতে 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 একটা আন্তরিকতা পয়দা হয়ে যায়। তো এখানে এখনো পর্যন্ত আমার সুযোগ হইলো না যে আপনাদেরকে আমি এই পার্সোনালি নক দিয়ে বা ক্লাসে আপনাদের থেকে আমি আপনাদের পরিচয় পর্বটা জানবো, এখনো পর্যন্ত আমার সুযোগ হয়নি। তো এটার জন্য আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আমি একা তো সবাইকে দিতে পারবো না, কিন্তু আপনারা চাইলে প্রত্যেকজন আমি একা হিসেবে দিতে পারেন। তো সেই হিসাবে আমি এখনো পর্যন্ত চাই যে আমাদের মধ্যে একটা হৃদ্যতা পৈদি হোক। পৃথিবীতে রক্তের সম্পর্কে বড় সম্পর্ক না, রক্তের সম্পর্কের বাহিরেও আন্তরিকতা, ভালোবাসা, যে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, এটা হলো সবচেয়ে বড় সম্পর্ক। তো আমি চাই এই সম্পর্কটা আমাদের মধ্যে উন্নতি হোক, এবং আমরা একে অপরের জন্য যে যতদিন বেঁচে থাকবো বা যখনই সমস্যায় পড়বো, আমরা একে অপরের সহযোগিতার জন্য সামনে এগোতে পারি। একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যেন আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, ভালোবেসে পথ চলতে পারি, এটা আমি চাই। তো এই জন্য আমি চাইবো যে আপনাদের সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক হোক, যেমন এই এই বন্ধু বান্ধবের সাথে যেমন আমাদের চলতে চলতে একটা সম্পর্ক হয়, আমাদের মাদ্রাসায় শিক্ষকদের সাথে, সহপাঠী দের সাথে, সহকর্মীদের সাথে যেরকম সম্পর্ক হয়, এইভাবে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হোক, এটা আমি চাই। এবং আমি বিশ্বাস করি আপনারাও এটা চাইবেন ইনশাল্লাহ। এবং সেই হিসাবে আমাদের শেষ পর্যন্ত যেন এই সম্পর্কটা হয়, এটা আমরা চাই। তবে এর মাঝখানে একটা শুধু পরিচয় পর্বের জন্য একটা এই, এই পর্ব হয়তো আমরা নিতে পারি। তবে এটা আমার কাছে অনুচিত মনে হয় যে একজন, মানে সবার সামনে প্রত্যেকের হালত তো একরকম হবে না। সেই হিসাবে এখন আপনারা যে পজিশনে আছেন, এভাবে পরিচয় নেওয়াটা আমার কাছে মুনাসাব মনে হয় না। তো সেই হিসাবে যদি পার্সোনালি আমরা একজন যদি নক দেন, তাহলে হয়তো আপনাদের অবস্থান, কে কোথায় কি করছেন না করছেন জানলে এটা আমার জন্য উপকার হবে, এবং গাইডলাইন করাও সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে সহজ করুন, সামনের পথ চলা সহজ করুন, এবং সর্বশেষ পর্যন্ত আমাদের একে অপরকে সঙ্গদানের সুযোগ করে দিন। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে চলে যাওয়ার আগে আমি পিছনের যেই ক্লাসগুলো আমরা করেছিলাম, জাস্ট আমরা 2-4-5 মিনিটে এটা আমি একটু রিপিট করে নিব, যাতে করে আপনাদের যেখানে বিষয়গুলো বসে যায়। যেমন আমাদের শুরুতে ছিল ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা তো আমরা প্রত্যেকেই করেছি, এটা নিয়ে এই মুহূর্তে খুব একটা আলোচনা নেই। আমরা যেটা শর্ট আলোচনা যেটা আমরা করতে পারি, ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যেটা আমরা অনলাইন মাধ্যমকে ব্যবহার করে প্রচার প্রচারণা করি। ট্রেডিশনাল মার্কেটিং হলো যেটা আমরা অফলাইনে বিলবোর্ড, পোস্টার, এই দেয়ালিকা, এই ধরনের বিষয়গুলোকে ব্যবহার করে যেই মার্কেটিং বা প্রচার প্রচারণা করে, এটা হলো ট্রেডিশনাল মার্কেটিং। পেড মার্কেটিং যেটা টাকার মাধ্যমে প্রচার করা হয়, এটা হলো পেড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং হলো যেটা কোনো ধরনের টাকা পয়সা ছাড়া
খরচ করা ব্যতীত আমরা মার্কেটিং করি, এটা হলো অর্গানিক মার্কেটিং। যেমন আমরা একসাথে কয়েকজন হলাম, একজন একটা ব্রিফিং দিল বা তার প্রোডাক্টের সম্পর্কে বললো, সবাই জেনে ফেললো, এখানে কোনো টাকা খরচ হয় নাই, এটা অর্গানিক মার্কেটিং। আপনি ফেসবুকের বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, বন্ধু বান্ধবদের মাধ্যমে পোস্ট করানো, নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা, এই ধরনের বিভিন্ন যেই টাকা ছাড়া বিনা পয়সায় খরচ ব্যতীত যেই মার্কেটিংটা আমরা করছি, এটা হলো অর্গানিক মার্কেটিং। ফেসবুকের সিক্রেট সস, সিক্রেট সসটা কি? আপনার একটু দ্রুত লিখে ফেলেন, সিক্রেট সসটা কি? সিক্রেট সস সিক্রেট কন্টেন্ট। সস হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট। আপনাদের সবারই মনে আছে আলহামদুলিল্লাহ। সিক্রেট সস হলো কন্টেন্ট। কেন? পৃথিবীতে একমাত্র একটা শব্দই আছে যে শব্দের মাধ্যমে একজন আরেকজনকে পাগল বানায় ফেলায়, সেটা হলো কন্টেন্ট। কন্টেন্ট আপনার এক শব্দেরও হইতে পারে, একটা কথারও হইতে পারে, যে কোনো অ্যাঙ্গেলেরই হইতে পারে। যদি কন্টেন্টই, যদি এটা তো আমরা ফেসবুকের সিক্রেট সস বলতেছি, বা এটা আপনি যদি জীবনেরও সিক্রেট সস বলেন, আমার মনে হয় যে ভুল হবে না। আশা করি আপনারা আমার এই ব্যাপারে একমত হবেন। কারণ হলো যে কন্টেন্ট বা কথা, কমিউনিকেশন স্কিল, এটার মধ্যে কন্টেন্টে আসবে। কন্টেন্ট এমন একটা জিনিস যার মাধ্যমে প্রেমিক প্রেমিকাকে পাগল বানায় ফেলায়, প্রেমিকা প্রেমিককে পাগল বানায় ফেলায়, নেতারা অধীনস্থদেরকে অধীনস্থ হিসাবে রাখে, সরকার এই দেশের যেই জনগণ আছে তাদেরকে করায়ত্তে রাখে। একমাত্র কন্টেন্টে হলো এটা মূল জিনিস। আর না হয় আপনি আমাকে বলেন যে এই যে আপনি কারো প্রতি লয়াল, অনুগত, এটা কেন? আপনি ফেসবুককে বিশ্বাস করতেছেন কেন? ফেসবুক আপনাকে কন্টেন্ট দিয়ে আপনার মাথাকে বিগড়ায় ফেলাইতেছে। আপনার বন্ধু আপনাকে পাগল বানায় ফেলাইতেছে কি দিয়ে? একটা গল্প বলে, এই গল্পটাই কন্টেন্ট। একটা ইসলামিক একটা এই মানে ভিডিও আপনি দেখলেন যে এই এই গত কিছুদিন আগে অনেক কন্টেন্ট ইসলামিক বের হইছে, যেটা আপনার পপুলার হয়ে যায়, এই ভাইরাল হয়। আপনি ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগছে, মনে হচ্ছে না রে ঠিক আছে এটা এরকম কেন? এই কন্টেন্ট, কন্টেন্ট আপনার এটা কথার হইতে পারে, গল্পের হইতে পারে, কন্টেন্ট আপনার ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলের হইতে পারে। এই কন্টেন্টে হলো পৃথিবীর সিক্রেট সস বলতে পারেন আপনি। ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস তো ঠিক আছে, অফলাইন মার্কেটিং এর সিক্রেট সস, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের সিক্রেট সস, পৃথিবীর সিক্রেট সস সর্বত্র। আপনার এই চেঙ্গিস খানের কথা আপনার বলা হয়ে থাকে, চেঙ্গিস খান, হ্যাঁ চেঙ্গিস খান, সে এমন একজন লিডার ছিল। সে যদি তার অধীনস্থ, তার কর্মকর্তা এবং হলো তার মানে যেই আপনার কি বলে এটার, তার যে বাহিনী ছিল, বাহিনীদেরকে যদি সে বলতো তোমরা চলতে থাকো, ওই বাহিনী চলতে চলতে পাহাড়ের চূড়ায় উঠে একজন একজন পইরা মরে যেত, তারপরেও তারা তার কমান্ড ফলো করতো। কেন? তার এই কন্টেন্ট কমিউনিকেশন স্কিলস এরকম ছিল যে সে এই সাইকোলজিক্যাল ইমোশনের ব্ল্যাকমেল করে সবাইকে কাজ করায় নিত। এটা সর্বত্রের সিক্রেট সস হলো কন্টেন্ট। বায়ার পার্সোনা কি? বায়ার পার্সোনা হলো আমরা, আমাদের যে উদ্দিষ্ট ব্যক্তি আছে, এটা আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের কাস্টমার, আমরা মাদ্রাসার শিক্ষক বা মুহতামিম হিসেবে হলো আমাদের গার্জিয়ান, আমরা শিক্ষক হিসেবে আমাদের ছাত্র। এভাবে যে যে এঙ্গেলে আছে তার বিপরীত মানুষটা হলো তার কাস্টমার, তার বায়ার পার্সোনা। ওই ব্যক্তির তথ্য, ওই ব্যক্তির প্রোফাইল, তার চাহিদা কি, সে কিভাবে চলতে পছন্দ করে, তার অভ্যাস কি, এই ধরনের একটা প্রোফাইল সে বের করা, এটা হলো বায়ার পার্সোনা। ফেসবুকের ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হলো আপনার ফেসবুকের একটা আপনার একটা প্রোফাইল থাকবে, এটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি একটা ডলার এন্ড ডুয়াল কারেন্সি কার্ড থাকবে, এটার পেমেন্টের মাধ্যমে আপনি একটা অ্যাড রান করবেন। এটা হলো ফেসবুক ইকোসিস্টেম। কাস্টমার টেম্পারেচার, যে কাস্টমার টেম্পারেচার আমরা শিখেছি তিন প্রকার: কোল্ড কাস্টমার, হট ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার। কোল্ড কাস্টমার কারা? যারা শুধুমাত্র আমাকে দেখে চলে যায়, আমার দিকে ফিরে তাকায় না। ওয়ার্ম কাস্টমার কারা? যারা আমার দিকে একটু ফিরে তাকায়, আমার কন্টেন্টটা ঘাটাঘাটি করে, আমার প্রোফাইলে দেখে, ভিজিট করে, আমার ভিডিওটা দেখে, আমার প্রোডাক্টের প্রতি সে আগ্রহী বা আমার সার্ভিসের প্রতি সে আগ্রহী, কিন্তু সে এখনো পর্যন্ত কিনে নাই, কেনার জন্য তৈরি হয় নাই, সে হলো ওয়ার্ম কাস্টমার। হট কাস্টমার কে? হট কাস্টমার কাস্টমার হলো যে ব্যক্তি আমার কাছে আসছে, দেখছে, বুঝছে এবং ফাইনালি আমার সার্ভিসটা বা আমার প্রোডাক্টটা সে ক্রয় করেছে। এটা হলো হট কাস্টমার। ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং কি? ক্যাম্পেইন হলো যেটা আমরা প্রফেশনাল যেই কাজটা আমরা করি, এই
ডুয়াল কারেন্সি কার্ড দুটোটার মধ্যেই লাগে, কিন্তু যেটা প্রফেশন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, এই তিনটা সমন্বয়ে যেই অ্যাডটা আমরা রান করি এটা হলো ক্যাম্পেইন। বুস্টিং হলো এই তিনোটার কিছু লাগে না, শুধু ফেসবুক পোস্টের নিচে যে শব্দ থাকে ওটাতে ক্লিক করলেই ধারাবাহিকভাবে এক এই পেজের মধ্যেই আপনার পুরা কাজটা করে নিবে। তাহলে বুস্টিংটা হলো একদম বিগিনার, যারা কিছুই বুঝে না, জানে না, অশিক্ষিত, তাদের জন্য হলো বুস্টিং, তারা বুস্টিং করতে পারে। আর যারা প্রফেশনাল, এই এই, মোটামুটি শিক্ষিত, শিক্ষিত বলেন অর্থাৎ এক কথা হলো প্রফেশনাল, যারা একদম প্রফেশনাল ব্যক্তি তারা ফেসবুক অ্যাডস রান করে, ক্যাম্পেইন রান করে। অকশন কি? ফেসবুক অ্যাডস অকশন, অকশনটা হলো নিলাম। আমরা সাধারণত ফেসবুকে যে অ্যাড গুলো রান করি এটা হলো নিলাম। নিলামে আমরা অংশগ্রহণ করি, যে ব্যক্তি নিলামে জিততে পারে তার অ্যাডটাই সবার আগে ওই রিলেভেন্ট কাস্টমারের কাছে সবার আগে পৌঁছায়। অ্যাড ডেলিভারি প্রসেস কি? অ্যাড ডেলিভারি প্রসেস হলো আমরা প্রথম ক্যাম্পেইনটাকে টোটাল এটাকে আমরা অপটিমাইজ করব, অপটিমাইজ করার পরে পাবলিশ করব, পাবলিশ করার পরে এটা হয়তো সরাসরি ডেলিভার হয়ে যাবে, অথবা এটা, বলেন তো কি হবে, অথবা এরর হবে। ওই এরর থেকে অর্থাৎ আপনার এটা আপনাকে ব্যাক করে দিবে, এরর দেখা দিলে তখন আপনি আবার এটা এডিট করবেন এবং আপনি পুনরায় এটাকে পাবলিশ করবেন। বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের কি বলছিলাম আমরা? বিজনেস ম্যানেজার হলো যেখানে অনেকগুলো বিজনেস ম্যানেজারকে একসাথে ম্যানেজ করা হয় বা অনেকগুলো বিজনেস প্রোফাইলকে ম্যানেজ করা হয়, সেটা হলো বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার সম্পর্কে আমরা মোটামুটি বেশ কিছু জেনেছি। টাইপ অফ অ্যাডস প্ল্যাটফর্ম, অ্যাডস এর প্ল্যাটফর্ম কতগুলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে সবগুলোই হলো আপনার অ্যাডস প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এরপরে কি আছে, কোনটা বাদ দিছি? কোন একটা কিছু বাদ দিছি, কোনটা বাদ দিছি? ফেসবুক, তারপর টিকটক, লিঙ্কডইন, ইউটিউব। মোটামুটি গুগল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা আছে, হ্যাঁ, গুগল অ্যাডস এটা স্বতন্ত্র। গুগল অ্যাডস এটা আপনি ফেসবুক থেকে নিতে পারবেন না, তবে অ্যাডস প্ল্যাটফর্মের মধ্যে গুগল অন্তর্ভুক্ত। গুগল অ্যাডস এটা স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বলেছি। জিমেলে করা যায় না? জিমেল জিমেল। জিমেল মার্কেটিং, জি। এখনো পর্যন্ত জিমেলে করা যায় বলে আমি এখনো পর্যন্ত জানি না। জিমেলে আপনি মার্কেটিং করতে পারেন, কিন্তু জিমেলে অ্যাড রান করার কোনো সিস্টেম জানি না। জিমেল অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ আপনি ওই যে লিডস, লিডস এই অ্যাড ক্যাম্পেইন যেটা, এটার মধ্যে আপনি কাস্টমারের ইনফরমেশনের জন্য নাম এবং ইমেল এই দুইটা আপনি কালেক্ট করতে পারবেন। জি হজরত, ওইটাই ওইটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা ছিলাম, আমি একটু চলে যাচ্ছি, আমরা ছিলাম হলো ক্যাম্পেইন স্ট্রাকচার, ঠিক না? জি আমি আবার চলে যাচ্ছি হলো এফবি, এফবিএক্স, ওল, সরি, ওল ইন্টারফেস। এটা হলো, আমি আবার আপনাদেরকে অর্থাৎ বারবার আমি বলার চেষ্টা করতেছি, কেন করতেছি? যাতে করে বিষয়গুলো আপনাদের যেখানে বসে যায়। কারণ হলো আপনারা ভিডিওগুলো অনেকে বারবার দেখার সুযোগ হয়, অনেকের দেখার সুযোগ হয় না। তো এখানে যদি আমরা একাধিকবার বলার ট্রাই করি হয়তো খুব বেশি সময় লাগবে না। এখনকার ক্লাসগুলো আমি বলেছি হবে কম, আমাদের নতুন পড়া হবে কম, কিন্তু পুরান পড়াটাকে আমরা রিভাইজ করব। কেন? এই পুরান পড়াটা বুঝে গেলে নতুন পড়াটা আমি এক লাইনে বললে আপনারা বুঝে যাবেন। এমন আছে যে আপনি পুরান পড়াটা বুঝে গেলে, পুরান ক্লাসগুলো বুঝে গেলে নতুন পড়া আমার কবেন স্যার আপনারা ক্লাস করানোর দরকার নাই, ছুটি দিয়ে দেন, আমরা বুঝে গেছি। একদম রিয়েলি আপনি বিশ্বাস করেন বিষয়টা এরকমই। এজন্য পুরাতন যে ক্লাসগুলো আছে এটা আমাদের বোঝার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব 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 জরুরি। এজন্য আমি আপনাদের সাথে এটা বারবার চেষ্টা করতেছি যেন আপনাদেরকে বুঝাতে পারি। এটা থেকে আপনারা কেউ বিরক্ত? জি আচ্ছা, না হজরত। স্যার বিরক্ত না স্যার। আমরা বিরক্ত নয়। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আপনারা যদি বিরক্ত হন
তাও কোনো সমস্যা নেই। কিন্তু যখন অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা শেষ করতে পারবো, তখন বলবেন যে স্যার মানে অসাধারণ একটা কাজ করছে আমাদের জন্য। হযরত আপনি যেটা আমাদের করাচ্ছেন সেটা তো আমরা এটা তো অভ্যস্ত, সুতরাং আশা করি আমরা কেউ বিরক্ত হব না ইনশাআল্লাহ, যেহেতু আমাদের আমাদের ওস্তাদরা পড়াগুলোও তো এরকম করেই পড়াইতো। জি, ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ আপনারা এই, একদম ভালো কিছু আপনারা শিখতে পারবেন। আপনাদের আগ্রহ উদ্দীপনা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনারা প্রত্যেকজন এক একজন এক একটা তারকা। শুধু একটু পরিচর্যার দরকার। পরিচর্যাটুকু হলেই এক একজন এমন ভাবে শাইন করতে পারবেন, এমন ভাবে নিজেকে জাতির কাছে তুলে ধরতে পারবেন, এবং আপনার মাধ্যমে জাতি এমন ভাবে উপকৃত হবে, এটা বিগত সময় কেউ ভাবছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পরিচর্যা হলে সবাই আলহামদুলিল্লাহ শিক্ষক। এরপরেও আমার কাছে মনে হয় যে এই শিক্ষক হলেও আমাদের কমি ঘরানার যারা আছে আমাদের প্রত্যেকের পরিচর্যা দরকার। পরিচর্যা হলে এক একজন এমন খেদমত করতে পারবে জাতির, এটা কল্পনা করার এই, সুযোগ নেই। উর্দু পড়েন। ভাই কি আমাকে কিছু বলেছেন? প্রত্যেকটা বাবের তালিল লেখা আছে এখানে, ইঙ্গিত দেওয়া আছে। উনি তো মনে হয় ক্লাস করাচ্ছেন সম্ভবত হযরত। উনি মনে হয় যে মিউট আনমিউট করেছিলেন, যে তখন আর জি জি, ইয়ে হয়। আনমিউট করেছেন, জি। সাব্বির ভাই একটু ওনাকে মিউট করে দিলে ভালো হয়, আমার হোয়াইট বোর্ডটা ডিস্টার্ব করতেছে। আব্দুল্লাহ আল মামুন ভাই কি কম্পিউটারে ক্লাস করতেছেন না মোবাইলে? মামুন ভাই, স্যার মোবাইলেই আছি, আমাদের মোবাইলে আছি, আমাদের কম্পিউটারে নাই। এই বোর্ডে না লিখে যদি আপনি এইভাবে লিখতেন, মাইক্রোসফট ওয়ার্ডে লিখে বুঝালে কেমন হতো? ওয়ার্ডে লিখে বোঝাবো? মানে এটা আমার পরামর্শ, মানে মত। অন্যান্য বাইরে কি বলে বা এটা আসলে কি, এটার চেয়ে ওটা ভালো হবে কিনা একটু বিবেচনা করলে। যদি কিছু না মনে করলে আমি বলি, এই যদি জি। মাইক্রোসফট ওয়ার্ডে যদি করা যায় তাহলে লেখাটা মনে হয় আমাদের এটা পরবর্তীতে ভিডিওতে দেখতে উপকার সুন্দর হবে মনে হয়, আমার মনে হয়। আপনারা কি ক্যাম্পেইন স্ট্রাকচারটা দেখতে পারতেছেন কিছুটা? জি জি, দেখা যাচ্ছে হযরত। এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম, এটা আমরা কিন্তু পুরোটা বুঝেছি। এরপরেও আমাদের এই ক্লাসের একটা অংশ এখান থেকে আবার আপনাদেরকে নতুন করে বুঝানো। যেমন প্রথমে চলেন আমরা একটা জিনিস বুঝে আসি। আমরা রিচ এবং ইমপ্রেশন বুঝেছিলাম না? মনে আছে আপনাদের? রিচ ইমপ্রেশনের কথা মনে আছে আপনাদের? রিচ ইমপ্রেশন। জি জি হযরত। রিচ রিচ মূলত হলো ফেসবুক, যেমন মনে করেন $1 আপনাকে রিচ দিবে 100, অর্থাৎ মেনি এজ মেনি পিপল, আপনাকে অসম্ভব অসংখ্য মানুষের কাছে আপনার কন্টেন্টটা, আপনার অ্যাডটাকে পৌঁছায় দিবে ফেসবুক। এটা হলো রিচ। যেমন মনে করেন $1 ফেসবুক আপনাকে রিচ দিবে বলছে 100, তার মানে 100 জন মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। কিন্তু যদি আপনার অ্যাডটা 100 জনের কাছে 100 বার পৌঁছাইছে, কিন্তু একজনের কাছে 2 বার করে গেছে, তাহলে কত জনের কাছে গেছে? 50 জনের কাছে। আবার যদি আপনার অ্যাডটা একজনের কাছে 3 বার করে যায়, তাহলে যাবে 33 জনের কাছে। তাহলে শুধুমাত্র রিচটা হলো এককভাবে, আমি আপনাদেরকে বলছিলাম, একটা অ্যাড একজনের কাছে একবারই যাওয়া, এটা হলো রিচ। আজকে আমরা নতুন যে জিনিসটা জানবো সেটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
আজকে আমরা নতুন যেটা জানবো, দেখেন দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে আরেকটু বড় করে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন একটু বড় দেখাচ্ছে না আপনাদের এখানে? জি স্যার। ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা একটা, আর হলো রিচ এটা একটা। রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ইমপ্রেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুইটা সেম কথা। ইমপ্রেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা ওই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি না, অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তখনই করবেন বা মানুষ তখনই করে যখন মানুষ চায় তার বিজনেস অথবা সে যে বিষয়টা নিয়ে কাজ করতেছে এটা মানুষ মনে রাখুক। রিচ, যদি রিচ ক্যাম্পেইন করেন, অর্থাৎ আপনার ইচ্ছা হলো শুধুমাত্র যে মানুষের কাছে পৌঁছাক, আপনার এটাকে মনে রাখার দরকার নেই, তাহলে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন কখনো করার প্রয়োজন নেই। যেমন মনে করেন আমাদের এই সম্ভবত এই হাকিম সাহেবের আছে, আয়ুর্বেদিক বিজনেস আছে, আব্দুল আলমান ভাইয়ের বিজনেস আছে, জি জি। এরপর এরপর আমাদের আরেক ভাইয়ের আছে প্রতিষ্ঠান তাজকিয়াতুল উম্মাহ এই, মাদ্রাসা আছে। তাহলে এই যে আপনাদের প্রতিষ্ঠানগুলা, আর কোন ভাইয়ের কি আছে আমি জানি না, এই তিনজনের ব্যাপারে আমি যেহেতু পার্সোনাল কথা হয়েছে আমি জানি। এই, আমাদের সাব্বির আহমদ ভাইয়ের আছে হলো এই এই গ্রাফিক্স ডিজাইনের একটা ব্যবসা আছে। আমাদের নেওয়াজ শরীফ ভাইয়ের আছে হলো বাড়ির আর্টস। তাহলে এই যে আপনাদের যে বিজনেস গুলা, এই ব্যবসাটাকে যদি আপনি মনে করেন যে বাংলাদেশের মানুষ হোক বা পৃথিবীর মানুষ হোক আমার এটাকে মনে রাখুক। যেমন মনে করেন কোকা কোলার যে লোগোটা, এটা যদি লাল কালারটা দেখেন আপনাদের যেখানে কি আসে? সর্বপ্রথম কোকা কোলা আসে, কোকা কোলা আসে। আপনারা যদি ওই যে কাচ্চি বাই কাচ্চি ডাইন, ইউনিলিভার, প্রাণ আরএফএল এর লোগো, বিভিন্ন ধরনের লোগো আছে। যেমন মনে করেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, বিকাশের লোগো হজরত। দেখেন এটা হলো টপ 10 ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইজ দিলাম। দেখেন আমি ইমেজে গেলাম, দেখেন তো এই যে আপেলের যে কামড়টা আছে, এটা যদি আপনি দেখেন আপনার কাছে কি মনে হয়? মনে হয় এটা অ্যাপেল কোম্পানি। এটা কি আপনাদের কেউ বলে দেওয়ার দরকার আছে যে এটা এই আপেল কোম্পানি, অ্যাপল কোম্পানি? না না না। তাহলে সে কি করছে? মানুষের মানুষকে মনে রাখার জন্য সে এটা চেষ্টা করছে। এই যে দেখেন গুগল, শুধুমাত্র এই শব্দটুকু দেখলে আপনাদের কাছে মনে হয় যে এটা কোনো ফেসবুক অথবা এটা কোনো টুইটার বা অন্য কোনো কিছু, নাকি এটা মনে হয় একটা গুগল কোম্পানি? গুগল কোম্পানি মনে হবে। গুগল কোম্পানি মনে হবে। এই যে চারটা কালার, এই চারটা কালার যেই দেখুক তার কাছে মনে হবে এটা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট। জি। মাইক্রোসফট মনে হবে। এরপর আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। ভাই কার এখান থেকে যেন আওয়াজ আসছে, আপনারা একটু কাইন্ডলি মিউট করে দেন। যেমন আমি আপনাদেরকে আরো আরো সহজে দেখাই। এই যে দেখেন, এই যে পেপসির লোগোটা, এটা দেখার সাথে সাথে পৃথিবীর কেউ বলবে যে এটা মানে মোজো বা অন্য কিছু? কেউ কিন্তু বলবে না। এটা হলো মানুষের কাছে মনে করানোর জন্য এই যে একটা প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দেখার পর আপনাদের কাছে কি মনে হয়েছে এটা কি? আপনার একটু এটা চিকিৎসা সেবার একটা চিহ্ন। চিকিৎসা সেবা, চিকিৎসা সেবা, তাই না?
এরপরে দেখেন জি হজরত। এই যে ইউটা, এই যে পেঁচানো ইউটা, এই ইউ দেখলে আপনার কি কোনোদিন এটা চিন্তা করার সুযোগ আছে এটা ইউনিভার্সিটি, উম্মুল কোরআন ইউনিভার্সিটি, কাসিমা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, বা এই ধরনের কারো কোনো সিম্বল, এটা কি আপনাদের কাছে মনে হয় এটা দেখার জি পরে? না। জি না, এটা ইউনিলিভারের লোগো মনে হবে। ইউনিলিভার, এক কথা ইউনিলিভার, এডিডাস, এরপরে আছে আপনার লোটো। এই ধরনের যে লোগোটা আমি মূলত আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, যে এই যে লোগো দেখার সাথে সাথেই যে আমরা বলে ফেলতে পারতেছি এটা অমুক কোম্পানির, এটা তুমুক কোম্পানির, অমুক কোম্পানির তুমুক কোম্পানির, এটা বলে ফেলার অর্থই হলো তারা শুধুমাত্র রিচ ক্যাম্পেইন করে নাই, বা তারা রিচের চেষ্টা করে নাই, যে আমার 3 দিন দরকার, 4 দিনের মাথায় আমি না থাকলে হবে, মানুষের কাছে শুধু আমি বেচতে পারলে চলে। তারা এটা চায় না, তারা চাইছে তাদেরকে মানুষ মনে রাখুক। এই মনে রাখার জন্য যে ক্যাম্পেইনটা আপনি করবেন, এটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এর মানে হলো আপনার এটা অ্যাওয়ারনেসের জি বলেন, বলেন বলেন। অ্যাওয়ারনেসের যে ইয়েটা, ক্যাম্পিংটা, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা কি হ্যাঁ, ভিডিও করা যায় না এই পোস্টের মাধ্যমে, আপনি না সব দুইভাবে করা ক্যাম্পেইন যায়? করতে পারবেন। আমাদের এখানে যতগুলা ক্যাম্পেইন আমরা দেখাবো বা দেখবো, বা অর্থাৎ ফেসবুক অ্যাডস এর মধ্যে আপনি ইমেজ এই বুস্ট করতে পারবেন, ভিডিও বুস্ট করতে পারবেন, ওয়েবসাইট বুস্ট করতে পারবেন, সবকিছু আপনি করতে পারবেন এটাতে। জি আপনি চাইলে শুধু লেখাও বুস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে জি ইমপ্রেশন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা একই কথা। ইমপ্রেশনটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর, অর্থাৎ আপনি যে মানুষ মনে রাখবে, এই মনে রাখার জন্য ইমপ্রেশন কাজ করে। মানুষ আপনাকে মনে রাখবে যে এইটাই, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা মনে রাখার জন্য ইমপ্রেশনটাই কাজ করে। যে আপনার একটা অ্যাড মানুষের কাছে, একজনের কাছে একের অধিক যাবে, 2বার যেতে পারে, 3বার যেতে পারে, 4বার যেতে পারে, 5বার যেতে পারে। এটা হলো অ্যাওয়ারনেস এর মাধ্যমে তৈরি করে। আর রিচ, এটা হলো একটা মানুষের কাছে একবার যাবে, হয়তো কখনো কোনো কারণে, যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রিচ এবং ইমপ্রেশন, যে রিচ হয়েছে 50,000, ইমপ্রেশন হয়েছে মাত্র 52,000, মানে 2,000 বেশি। তার মানে হইলো 48,000 মানুষের কাছেই মাত্র একবার করে আমার এই পোস্টটা বা আমার ব্যবসার, আমার প্রোডাক্টটা মাত্র একবার গেছে 48,000 মানুষের কাছে। কিন্তু যদি হইতো যে 25,000 মানুষের কাছে 50,000 বার গেছে, তাহলে একজন মানুষের কাছে 2বার গেছে, মনে রাখাটা সহজ হতো। কিন্তু যদি এই 50,000 রিচটা যদি 10,000 মানুষের কাছে হইতো, 5 × 10 = 50, একজনের কাছে 5বার করে গেছে, তাহলে আমার এই ক্যাম্পেইনটা মানুষ মনে রাখতে সহজ হতো। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার। তাহলে এখন আসি আমরা, এখন যদি আমরা একটা জিনিস বুঝি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এই দুটা তো ক্লিয়ার। আপনাদের কারো কোনো এটাতে কনফিউশন আছে? আশা করি আপনারা সবাই ক্লিয়ার। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এটা আমরা পরে শুধুমাত্র আপনাদেরকে শুধু জেহানে দিয়ে যাব। জেহানে দিয়ে যাব বলতে, যখন আমরা ক্যাম্পেইন নিয়ে করব তখন আপনাদের আরো একাধিকবার, এটা এখন থেকে শেষ পর্যন্ত আরো মিনিমাম মনে করেন যে 100 বার এগুলো আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। এখন আসেন, আমরা এখান থেকে শব্দগুলোকে আমরা এই, পরিচিত হই। ট্রাফিক, ট্রাফিক বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা এখনো আমাদের এখানে যারা আছে, আমরা ট্রাফিক বলতে বুঝি হলো যে রাস্তার 4 রাস্তার মাঝখানে বা 3 রাস্তার মাঝখানে 2-4 জন পুলিশ থাকবে। পুলিশ মানে বিভিন্ন গাড়িগুলোকে একটারে থামাবে, একটাকে ছেড়ে দিবে। আমরা এই পুলিশদেরকে মূলত আমরা ট্রাফিক বুঝি। বিষয়টা এরকম না? আমি যদি ভুল না বলে থাকি। কিন্তু ইন্টারন্যাশনালি ট্রাফিক বলতে বোঝায় ভিজিটর। আপনারা প্রয়োজনে নোট নিতে পারেন। ইন্টারন্যাশনালি ট্রাফিক বলতে বোঝায় ভিজিটর। তাহলে ইন্টারন্যাশনালি ট্রাফিক বলতে বোঝায় ভিজিটর। যেমন মনে করেন
আমাদের এক ভাই এখানে লিখেছে, ওনার একটা বিজনেস আছে হলো লিবাসুল উম্মাহ বিডি। আহ, ভাই একটু কাইন্ডলি কথা বলবেন যে আপনার লিবাসুল উম্মাতে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করেন আপনি? শব্দে বোঝা যায় আপনি কাপড় নিয়ে কাজ করেন। আচ্ছা, ভাই হয়তো আমাকে ক্লিয়ার শুনতে পাইনি অথবা অন্য কোনো কাজে ব্যস্ত। মনে করেন লিবাসুল উম্মাহ বিডি, এই লিবাসুল উম্মাহ বিডি এক জায়গাতে মনে করেন রাস্তার পাশে বা কোথাও ওনার একটা শপ আছে, টি শার্ট এবং হুডি। আচ্ছা, টি শার্ট টি শার্ট এবং হুডি, বুরকা, গেঞ্জি ইত্যাদি এই এগুলো নিয়ে ভাই কাজ করতেছেন। এখন ভাইয়ের মনে করেন একটা অফলাইন একটা দোকান আছে। এই দোকানে বর্তমানে হুডি মেকআপটা হলো খুবই খুবই পপুলার একটা বিজনেস। ভাইয়ের অনলাইনে একটা পেজ আছে মনে করেন। এই যে অফলাইনে আমি আপনি, যেমন মনে করেন আরো সহজে যদি বলি, আমরা কখনো কখনো মার্কেট ঘুরতে যাই না, যে দোস্ত চল ঈদের আগে মার্কেট দেখে আসি কোন দোকানে কি আছে। আপনারা মনে হয় যান না, কিন্তু আমরা গেছি, জীবনে বহুত গেছি। যে মেলাতে গেলাম, যেমন বই মেলা গেল আমাদের, কোন দোকানে কি বই উঠছে, কে কোন বইটা নিয়ে আসছে, কোন দোকানে কি করছে, বিভিন্ন ধরনের সার্কাস আমরা দেখতে যাই। তো এই যে আমরা দেখতে গেলাম, আমরা 5 জন মিলে দেখতে গেলাম একটা দোকানে, এরকম 10টা দোকানে আমরা ভিজিট করে আসলাম। এই যে ভিজিট, এটা অনলাইনের আঙ্গিকে এটাকে বলে ভিজিটর, ট্রাফিক। ইন্টারন্যাশনালি অনলাইন সিস্টেমে এটাকে বলে ট্রাফিক, ভিজিটর। সাধারণত এই ট্রাফিক শব্দটা ব্যবহার করে হলো ওয়েবসাইটের ক্ষেত্রে। ট্রাফিক শব্দটা ব্যবহার করে ওয়েবসাইটের ক্ষেত্রে। কোন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমাকে ট্রাফিক ক্যাম্পেইন করে দেন, তার মানে আপনাকে বুঝতে হবে এই ক্যাম্পেইনটা হবে ওয়েবসাইট কেন্দ্রিক, যে তার ওয়েবসাইট ভিজিটর লাগবে, বেশি বেশি ওয়েবসাইট ভিজিটর লাগবে। এই ট্রাফিক ক্যাম্পেইন করলে কিন্তু আপনার সেলস হবে না। এই ট্রাফিক ক্যাম্পেইন করলে কিন্তু আপনার সেলস হবে না। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলে কিন্তু আপনার সেলস হবে না। ট্রাফিক ক্যাম্পেইন মূলত তারা করে যারা হলো ট্রাফিক ভিজিটর মূলত থাকে, যারা কোল কাস্টমার। আমরা আমাকে একটা বিষয় আপনারা শিওর করবেন, কোল কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার, এই শব্দগুলো কে আপনাদের এখনো কোনো অস্পষ্টতা আছে কিনা, যে আমি যদি কখনো কোল কাস্টমার কই বলি, এক্ষেত্রে আপনাদের কারো বুঝতে সমস্যা হবে কিনা, বা হট কাস্টমার বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে কিনা? আপনারা একটু কাইন্ডলি আমাকে একটু সাড়া দিয়ে বলবেন, তাহলে আমার জন্য বিষয়টা সহজ হবে অনেক সময় বিষয় বোঝাতে। ওকে, ওকে, জিনা, জিনা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে যে সমস্ত ভিজিটর আসবে বা ট্রাফিক ক্যাম্পেইন করে কোল কাস্টমারের জন্য, যারা একদম ঠান্ডা মানুষ, তারা আসবে, দেখবে, ঘুরবে, এরপর আবার চলে যাবে। যদি আপনার পূর্ব পরিচিত হয়, সে হয়তো কিনতে পারে, সমস্যা নেই। কিন্তু স্বাভাবিকভাবে নতুন যেই কাস্টমার গুলো আসবে, ভিজিটর আসবে, তারা হলো কুল কাস্টমার। তাহলে ট্রাফিকটা আমরা বুঝলাম। ট্রাফিক, সাধারণত ট্রাফিক ক্যাম্পেইন হলো ভিজিটর ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনটা কেন হয়? ট্রাফিক ক্যাম্পেইনটা করে সাধারণত ওয়েবসাইট কেন্দ্রিক, ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর আনার জন্য। যেমন মনে করেন রকমারি.কম, অথবা দারাজ, অথবা ওয়াফি লাইফ, অথবা এই যে আমাদের এক ভাই এখানে একটা দিলেন পুষ্টিফুড.কম, এটাও একটা ওয়েবসাইট। পুষ্টিফুড.কম, বা পুষ্টিফুড.কম থেকে যদি ট্রাফিক ক্যাম্পেইন করে, তাহলে মানুষ আসবে, যে বায়ার কোম্পানিটা আমরা ধরে নিলাম নতুন, ট্রাফিক আসবে, দেখবে, ভালো লাগলে ভিতরে ঢুকবে। যদি এটার এই কি বলে ওয়েবসাইটের যদি এই প্রবেশ করা, অর্থাৎ ওয়েবসাইট ক্যাটাগরিটা যদি হাই হয়, যে এখানে দ্রুত কাজ করতেছে, তাহলে মানুষ আসবে, এক নজর দেখবে, চলে যাবে। হয়তো প্রথম চান্সে কিনবে না। যদি ইমপ্রেশন সাধারণত এটা ইমপ্রেশন সিস্টেম হয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিস্টেম হয়, যে একাধিকবার যাওয়া। যখন একাধিকবার যাবে, তখন হয়তো একবার, দুইবার, তিনবারের মধ্যে, বা পরবর্তীতে কখনো সে সেভ করে রাখে, কিনতে পারে। আমরা সাধারণত একটা জিনিস চেষ্টা করি না, যে ভাই আমার অনেক বেশি লাইক দরকার, আমার অনেক বেশি কমেন্ট দরকার, আমার পোস্টটা অনেক বেশি শেয়ার হওয়া দরকার, বা আমার পেজে আমার পেজ ফলোয়ার দরকার। এই ধরনের আমরা অনেক সময় চাই না। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমার এখানে অনেক ভিজিটর, অর্থাৎ আমার লাইক হোক, কমেন্ট হোক এবং শেয়ার হোক, এবং আমার পেজে ফলোয়ার হোক। তো না হয় দেখা যায় একটা পেজ আপনি যখন আপনার একজন ক্লায়েন্ট অথবা
কেউ কারো কাছে আপনি আপনার পেজটা দিবেন দেখার জন্য, তো দেখতে দিলে তারা যদি দেখে যে আপনার এটাতে প্রবেশ করে যে পেজের মধ্যে লাইক নাই, মাত্র 5টা লাইক 10টা লাইক, একটা কমেন্ট কখনো নাই, শেয়ার তো নাই, তখন কিন্তু আপনার পেজের যে একটা গুণগত মান এটা তার কাছে কমে যাবে। কিন্তু যদি দেখা যায় আপনার পেজের মধ্যে অনেক লাইক, আরে ভাই পোস্ট করলে যে দেখবেন আপনার গভর্নমেন্টের অনেক পেজ আছে বা পপুলার যারা আছে আপনার ইনফ্লুয়েন্সার, যেমন মনে করেন আবু তোহা আদনান বলেন, আসিফ আদনান বলেন, বা এই ধরনের যারা ইনফ্লুয়েন্সার আছে, তারা একটা পোস্ট করার সাথে সাথে আমাদের মহিউদ্দিন ফারুকী সাহেব আছে, শরীফ মোহাম্মদ সাহেব আছে, জয়নুল আবেদিন সাহেব আছে, বড় বড় বা যারা আছে, তারা পোস্ট করার সাথে সাথে দেখবেন হুড় হুড় করে মানে লাইক হয়ে যায়, কমেন্ট হয়ে যায়। রেজাল্ট করে আপনার একটা পোস্ট করলে যদি ফেসবুকে রিচ দিতে পারে, 10 মিনিটের মধ্যে 1K লাইক হয়ে যায়, কমেন্ট হয়ে যায়, শেয়ার হয়ে যায়। তো এই যে লাইক কমেন্ট শেয়ারের বুস্টিংটা সাধারণত এই আপনার এই আপনার এটা থেকে হয়, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে হয়। আপনারা বলে না যে ফেসবুক লাইক দিবে, এই ফলোয়ার দেবে, এই ফলোয়ারটাও ফেসবুক লাইক যেটাকে, এই ফলোয়ার আপনার এটা থেকে করবে, আপনার পোস্টের লাইক এটা থেকে করবে, আপনার মেসেজ ক্যাম্পেইন এটা থেকে করবে, কমেন্ট এটা, এরপরে আপনার শেয়ার এটা, অর্থাৎ এটার আপনার এই যে অপশন গুলো ভিতরে আছে, আপনার আমরা যখন ভিতরে যাব স্ট্রাকচারটা দেখব, অপশন গুলো দেখলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে যে এক বুস্টেই আপনার লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু আমাদের এটা বাজেটের উপর নির্ভর করবে। আপনি দিলেন $1 বাজেট, $1 হয়তো আপনার লাইক হয়ে যাবে 200, 250, 300, কিন্তু এটাতে শেয়ার এবং কমেন্ট তুলনামূলক কম হইতে পারে। বাজেট যত বেশি হবে, আপনার লাইক কমেন্ট শেয়ার তত বেশি হবে, হুরুস্তুল লাইক কমেন্ট শেয়ার হবে। আমি আশা করি এটা আপনারা ক্লিয়ার। অ্যাপ ইনস্টল কি? অ্যাপ ইনস্টল আমি আপনাদেরকে বলেছিলাম। অ্যাপ ইনস্টল হলো যে আপনি অ্যাপ ডেভেলপার, আপনার অ্যাপস আছে, আপনি চান যে সবাই এটাকে ইনস্টল করুক, তখন এটা স্বতন্ত্রভাবে ফেসবুক আপনাকে অপশন দিচ্ছে, আপনি এটা অ্যাপ ইনস্টলের জন্য আপনি বুস্ট করতে পারেন। ভিডিও ভিউজ আপনার একটা এই আপনি মনে করেন এটারে কি বলে ভাই, যারা ভিডিও নিয়ে কাজ করে, ক্যামেরা নিয়ে কাজ করে, তাদেরকে কি বলে ভাই? আপনাদের ফটোগ্রাফার, ফটোগ্রাফার। ভিডিওগ্রাফার। তো হ্যাঁ, ফটোগ্রাফার ধরেন, ফটোগ্রাফার। আপনি এই ব্লগারও বলতে পারেন, ভিডিও ব্লগার যারা ভিডিও বিভিন্ন ব্লগ বানায়, ফটোগ্রাফি করে। তো আপনি আপনার মনে করেন যে ছোট ছোট আপনি ভিডিও বানান, ইসলামিক শর্ট ভিডিও বানান, এন্ড শর্ট ভিডিও আপনার ভিউজ দরকার, কি করবেন? এটা বুস্ট করবেন, ভিডিও ভিউজ আপনার। তখন আপনি যখন ভিডিও ভিউজ এর জন্য দিবেন, তখন শুধুমাত্র মানুষ আপনার ভিডিওটা ভিউসই হবে, এটা দিয়ে কিন্তু আপনার সেল আসতেও পারে, নাও আসতে পারে, সাধারণত আসে না, কখনো কখনো দুই একটা আসতেও পারে। এটা শুধুমাত্র আপনার ভিডিওটাই মানুষ দেখবে। কি করবে? মূলত ফেসবুকের একটা স্ট্র্যাটেজি হলো, আপনি যেই সেগমেন্ট থেকে, অর্থাৎ যেই উদ্দেশ্যে আপনি ক্যাম্পেইন করবেন, যে অপশন থেকে আপনি ক্যাম্পেইন করবেন, ওই অপশন ফেসবুক মনে করে আপনার এই জিনিসটা দরকার, তখন ফেসবুক করে কি, যেমন আপনার লাইক কমেন্ট শেয়ার দরকার, আপনি এঙ্গেজমেন্ট থেকে করলেন, অথবা ভিডিও ভিউজ দরকার, আপনি ভিডিও ভিউজ এর ক্যাম্পেইন করলেন, তখন ফেসবুক মনে করে যে আপনার ভিডিও ভিউসই দরকার। তখন ফেসবুক জানে যে কোন কোন কাস্টমার গুলা ভিডিও দেখে বেশি বেশি, তখন ওই কাস্টমার গুলোর প্রোফাইলে আপনার ভিডিওটাকে ফেসবুক নিয়ে শো করবে এবং সে আপনার ভিডিওটাকে দেখবে। ফেসবুক জানে কারা বেশি লাইক করে, কারা বেশি কমেন্ট করে, কারা বেশি শেয়ার করে। আপনি যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন, তখন ফেসবুক বেশি বেশি ওই রিলেভেন্ট কাস্টমারের কাছে আপনার এই পোস্টটাকে, আপনার অ্যাডটাকে পৌঁছানোর চেষ্টা করবে। ফেসবুক জানে কারা অ্যাপস ইনস্টল করে হুটহাট করে। যখন আপনি অ্যাপস ইনস্টলের ক্যাম্পেইন করবেন, তখন ফেসবুক ওই ধরনের ব্যক্তিদের কাছে পৌঁছাবে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেই ক্যাম্পেইনটা করব, ফেসবুক এই রিলেটেড ব্যক্তিদের কাছেই আমার অ্যাডটাকে পৌঁছাবে। এখন মনে করেন আপনি এঙ্গেজমেন্ট এই ক্যাম্পেইন করলেন, অথবা মনে করেন আপনি ট্রাফিকের ক্যাম্পেইন করলেন, কিন্তু আপনি চাইলেন যে ভাই আমার এটার মধ্যে 1000 শেয়ার হইতে হইব, ভাই লাভ নেই। আপনি চাইলেন যে আপনার অ্যাপস ইনস্টল করতে হইব, আপনি ক্যাম্পেইন করলেন এঙ্গেজমেন্ট, কোনো লাভ নেই। আপনি চাইলেন আপনার ভিডিও ভিউজ দরকার, আপনি দিয়ে দিলেন পোস্ট এঙ্গেজমেন্ট, আপনার লাভ হবে না। লাভ হইলেও হয়তো যেখানে আপনার 100% দরকার ছিল, এখানে 1%, 2% বা 10% সম্ভাবনা হইতে পারে। তবে হ্যাঁ, একটা সিক্রেট
কথা আমি আপনাদেরকে বলে দিই কয়জন আছেন আমি আগে দেখে নিই। 34 জন আছেন। একটা আমার একটা স্ট্র্যাটেজি আমার একটা স্ট্র্যাটেজি হলো ফেসবুকের স্ট্র্যাটেজি মতো চলে, কিন্তু আমি চাই আমি আমার স্ট্র্যাটেজি মতো চলতে। যেমন মনে করেন আমি চাই আমার প্রচুর মেসেজ আসুক, তখন আমি করি কি, মেসেজ ক্যাম্পেইন বাদ দিয়ে সরাসরি আমি পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন শুরু করি। এতে হয় কি, যেমন আমি এইবারে অ্যান্ড্রোমেডা আপডেট আসার আগেই আমি যেটা করছি, $1 আমি $1 বুস্ট করছি, আমার সর্বনিম্ন 40টা মেসেজ আসছে। $1। আপনি মেসেজ ক্যাম্পেইন $1 40টা না, মুশকিল হয়ে যায়। ওইখানে আমার মেসেজ ক্যাম্পেইন ছাড়াই $1 আমার 40টা মেসেজ আসতো হোয়াটসঅ্যাপে। তো এটা হলো অনেক সময় আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করি ইদানিং। রেজাল্ট অ্যান্ড্রোমেডা আপডেট আসার ফলে এটা তার পুরা স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। এখন আপনি মেসেজ ক্যাম্পেইন করলেও প্রায় প্রায় $5 নিচে আপনারা মেসেজ দিবে না, আপনারা দেখাবে। আমরা যখন ওই যে ক্যাম্পেইন রান করব তখন আমরা দেখব যে কি দেখায়। লিড জেনারেশন কি? লিড জেনারেশনটা হলো, আমি আপনাদেরকে একদম সহজে বলি, যে আপনি মনে করেন আপনার কাস্টমারের তথ্য দরকার, অর্থাৎ কাস্টমারের সাথে আপনি কথা বলে বিক্রি করবেন বা আপনি তাকে কনভার্ট করতে চান। যেমন মনে করেন ওই যে বিদেশ বিদেশ পাঠায় যে সমস্ত এজেন্সি গুলো আছে, আচ্ছা এক ভাই বলেছেন মেসেঞ্জার ক্যাম্পেইনটা কি? মেসেঞ্জার ক্যাম্পেইন মানে মেসেজ ক্যাম্পেইন, আপনারা মেসেঞ্জারে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এই এটা কঠিন কিছু না, এঙ্গেজমেন্ট থেকে এটা করে আমরা এটা দেখব। লিড জেনারেশনটা হলো যেমন ওই যে বিদেশে যে সমস্ত লোক পাঠায়, এই, এরপরে আপনার এজেন্সি গুলা যারা আছে, যেমন সার্ভিস যারা বিক্রি করে, যেমন মনে করেন এই আমি যদি আরো সহজে আপনাদেরকে বলি, এই এটাকে কি বলে, ডিজিটাল মার্কেটিং এর এই কোর্স বিক্রি করে, যারা কোর্স বিক্রি করে তারাও আপনার অনেক সময় লিড জেনারেশন ইনফরমেশন করে। এটার জন্য সবচেয়ে সহজ আপনাদের জন্য একটা কি উদাহরণ হইতে পারে, আপনারা এখানে কে কি কি কাজ করেন আমাকে একটু বলেন তো। যেমন সহজ একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আমি হলো একটা প্রজেক্ট হাতে নিছি, অবশ্যই আপনাদের এই প্রজেক্টে সহযোগিতা লাগবে। সেটা হলো আমি উলামা পডকাস্ট, কওমি মাদ্রাসা কেন্দ্রিক আমি একটা পডকাস্ট চালু করব। আপনারা আপনারা বিভিন্ন রকমের পডকাস্ট দেখেন না, আপনার এই টুসেন পডকাস্টের, বিজনেস পডকাস্ট, এটা সেটা অনেক কিছু, কিন্তু টিচার্স পডকাস্ট বিষয় ভিত্তিক বা উলামা পডকাস্ট এটা নেহায়েত কম। তো এই পডকাস্টটা আমি শুরু করব। এখন মনে করেন কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি নিজে ইনভাইট করব, আর কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি এই আমি আমার এটাতে আসার জন্য আমি দাওয়াত দিব। এটার জন্য আমি যদি অ্যাড ক্যাম্পেইন করি, আমি তখন লিড জেনারেশন করব। কেন? লিড জেনারেশনটা কি? এটাতে আমরা আমরা একটা ফর্ম দিব, এই ফর্মের মধ্যে তথ্য থাকবে যে আমি কি কি তথ্য চাই। যেমন মনে করেন আমি তথ্য চাইলাম, আমি তথ্য চাবো হলো একজনের, যে এই, আপনি যদি একজন ডেডিকেটেড পার্সন হন বা আপনার নিজের গল্পটা আমাদের কাছে বলতে চান, তাহলে এই ফর্মটা আপনি পূরণ করুন। আপনার মোবাইল নাম্বার দিন, আপনার ইমেল নাম্বার দিন, আপনার নাম দিন, জেলা দিন। তখন আমি তাকে কথা বলে যে ভাই, হ্যাঁ ভাই আপনি একটা ফর্ম পূরণ করেছিলেন, আপনি এই কিভাবে কি করতেছেন আপনার গল্পটা আমাকে শোনান। লিড জেনারেশন মূলত হলো আপনি অন্যের তথ্য আপনি নিয়ে আসবেন, পরে আপনি যোগাযোগ করবেন, এটা হলো লিড জেনারেশন। এবং আরো সহজে আপনারা মনে রাখবেন, লিড জেনারেশন ক্যাম্পেইন মানে হলো আপনি ফরমের মাধ্যমে অ্যাড রান করবেন, একটা ফরমের মাধ্যমে আপনি অ্যাড রান করবেন, এটা হলো লিড জেনারেশন ক্যাম্পেইন। আমি আশা করি এ ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, এটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপরে কনভার্সন।
কনভার্সনটা হলো সেলস, কিন্তু এটা ওয়েবসাইটের মাধ্যমে। প্রোডাক্ট ক্যাটালগ সেল, এটাও আপনার বিভিন্ন ক্যাটালগের মাধ্যমে সেল করা। স্টোর ভিজিট, ওই যে আপনার এই সাধারণত দোকানে আমি শুরুতে বলছিলাম যে যেভাবে ভিজিট করতে আমরা যাই, এভাবেই এই ভিজিটরের জন্য বুস্ট করা। এই যে যেই সেগমেন্ট গুলো আমি আপনাদেরকে বলেছি, এটার মধ্যে আপনাদের কারো কোনো অসুবিধা আহ, আছে কিনা, এটা আমাকে একটু মেসেজে বলতে পারেন, এটুকুতে আপনারা ক্লিয়ার কিনা। আমরা কিন্তু সামনের ক্লাস থেকে অলরেডি আমরা অ্যাড ক্যাম্পেইন রান শুরু করে দিব। এর এর আগে আমরা আরেকটা জিনিস বুঝবো, আজকের ক্লাসে এটা আমরা বুঝে শেষ করে দিব। এটা হলো আমাদের আজকের ক্লাসে আছে হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। ক্যাম্পেইন স্ট্রাকচারটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা একবারে কণ্ঠস্থ মুখস্থ ঠুরস্থ করে ফেলবেন। ক্যাম্পেইন স্ট্রাকচারটা, ক্যাম্পেইন স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সম্ভবত সার্চ করে রাখার কথা। ক্যাম্পেইন স্ট্রাকচার, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু সাউন্ড করবেন। আপনাদেরকে এটা দেখাই। আমার এই ইমেজটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন। ক্যাম্পেইন, নিচে আছে অ্যাড সেট অ্যাড, এরপরে আবার আছে দুইটা অ্যাড। অথবা আপনাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে। অথবা আপনাদের কাছে কোনটা সবচেয়ে ক্লিয়ার দেখা যায়, এটা একটু আমাকে বলেন। আমার মনে হয় যে 3 নাম্বারটাই ক্লিয়ার দেখা যাচ্ছে এটা। এটা এটা ক্লিয়ার দেখা যাচ্ছে, এখন যেটা দেখাচ্ছেন এটা হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এটা এটা আপনাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি এটাকে কপি করে নিয়ে যাই। এখানে দেখেন ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। আমরা বলেছিলাম ক্যাম্পেইন কাকে বলে। ক্যাম্পেইন হলো বেসিক্যালি যে একটা কাজ আপনি শুরু করেছেন, মাঝখানে আপস এন্ড ডাউন থাকবে, ওঠানামা থাকবে, এবং এটার একটা শেষ থাকবে। একটা কাজ শুরু করেছি, মাঝখানে আপ ডাউন হবে, এবং এই কাজটার একটা শেষ থাকবে। এটা হলো ক্যাম্পেইন। তাহলে এখানে ক্যাম্পেইনটা হলো বেসিক্যালি উদ্দেশ্য, আমরা কোন উদ্দেশ্যে কাজটা করব। আমরা যখন একটা অ্যাড রান করব, আমরা বিভিন্ন উদ্দেশ্যে অ্যাড রান করি। যেমন আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার, আমাকে মানুষ চিনা দরকার, অথবা আমার লাইক কমেন্ট শেয়ার দরকার, অথবা আমার একটা প্রোডাক্ট বিক্রি দরকার, অথবা আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসুক, ট্রাফিক আসুক, আমরা চাচ্ছি অ্যাপস ইনস্টল হোক। বিভিন্ন ধরনের উদ্দেশ্যে আমরা কিন্তু অ্যাড রান করতে পারি। এই যে আমরা অবজেক্টিভ গুলো আমরা একটু আগে দেখেছি, এটা হলো ক্যাম্পেইন অবজেক্টিভ। 2 নম্বরে হলো অ্যাড সেট। অ্যাড সেটটা হলো মূলত আমরা এই যে ক্যাম্পেইনটা যে আমরা রান করব, আমরা যেই উদ্দেশ্যে রান করব, এই উদ্দেশ্যের জন্য মূলত আমরা এই ক্যাম্পেইনটা কাকে দেখাইতে চাই। আপনি যে একটা রান করবেন, আপনার তো কাউকে না কাউকে দেখাইতে চান, তাই না? আমরা কোন ধরনের মানুষদেরকে দেখাইতে চাই, এবং কোন কোন প্ল্যাটফর্মে আমাদের অ্যাডসটা দেখবে, এটা আমরা নির্বাচন করতে চাই। আমরা বাজেট, আমরা কত টাকার বুস্ট করব এবং কবে নাগাদ করব, এটা আমরা অ্যাড সেট থেকে আমরা চালু করব। আমরা অ্যাড সেটে এই কাজটা করব, এবং অ্যাড এর মধ্যে গিয়ে আমরা ডিসিশন নিব যে আমাদের কন্টেন্টটা কি হবে, আমাদের কোন পেজ থেকে হবে, আমাদের কি ভিডিও হবে কিনা, ইমেজ হবে কিনা, শুধু লেখা হবে কিনা,
ক্রিয়েটিভ হবে কিনা ইত্যাদি। বিষয়টা আমি আবার বলছি, আপনারা আগে তিনটা বিষয় মুখস্থ করেন: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমি আবারও বলছি, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ফেসবুক অ্যাডসের একটা স্ট্রাকচার, ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে তিনটা পয়েন্ট থাকবে। ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে তিনটা অপশন থাকবে, অথবা বলতে পারেন তিনটা লেভেল থাকবে। তিনটা লেভেল বলতে পারেন, তিনটা স্তর থাকবে। লেভেল মানে স্তর, তিনটা স্তর থাকবে। তিনটা স্তরকে পার করার পরে আপনার একটা ফাইনাল হবে। তিন স্তরের প্রথম হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কি? অবজেক্টিভ, আপনি কোন উদ্দেশ্যে এটা চালাইতে চান। আপনি কি সেলস চান, আপনি লাইক কমেন্ট শেয়ার চান, এঙ্গেজমেন্ট, নাকি অ্যাওয়ারনেস চান, ট্রাফিক চান, নাকি অ্যাপ ইনস্টল চান, এটাকে আপনি নির্বাচন করা, এটাকে আপনি নির্ধারণ করা। এটা হলো ক্যাম্পেইন অপশন। 2 নাম্বার অপশনে আসবে, এই যে ক্যাম্পেইনটা আপনি রান করবেন, আপনি একটা অ্যাড রান করবেন, এই অ্যাডটা মূলত আপনি কাকে দেখাতে চান, কোন ধরনের ব্যক্তিদের দেখাতে চান, শিশু, বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কাকে আপনি দেখাইতে চান, আপনি এটা কোন প্লেসমেন্টে দিতে চান। সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপে দিতে চান, ইনস্টাগ্রামে দিতে চান, আপনি বাংলাদেশে দিতে চান, বিদেশে দিতে চান, আপনি কোনো একটা গ্রামে দিতে চান, আপনি কোনো একটা জেলাতে দিতে চান, কোন স্থানে দিতে চান, কিভাবে দিতে চান, এটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন। আপনি অ্যাড রান করবেন, আপনার আছে 3 টাকা, আপনি এই 3 টাকার মালিক, এখন আপনি কয় টাকা বাজেট দিয়ে অ্যাডটাকে রান করবেন, এবং অ্যাডটা কি আপনি এই মুহূর্তেই রান করবেন, নাকি অ্যাডটা আপনি একটা আগামীকালকে করতে চান। এই যে কাজগুলা, আপনি কাকে দেখাইতে চান, আপনি কোন প্লেসমেন্টে দেখাইতে চান, অর্থাৎ আপনি কোন এরিয়াতে দেখাইতে চান, কোন কোন প্ল্যাটফর্মে দেখাইতে চান, আপনি কত টাকা বাজেট দিতে চান, এবং এই অ্যাডটা কখন রান করতে চান, এই কাজগুলা বেসিক্যালি করা হয় এই অ্যাড সেট থেকে। এই কাজগুলা করা হয় অ্যাড সেট থেকে, দেখেন এখান থেকে। তাহলে আমি আবার বলছি, ক্যাম্পেইন হলো আমরা কোন উদ্দেশ্যে ক্যাম্পেইনটা রান করব। অ্যাড সেট থেকে আমরা আমাদের অডিয়েন্স কারা হবে, আমাদের দেখানোর জায়গা কারা, কোথায় কোথায় হবে, আমাদের বাজেট কত হবে, এবং আমি একটা কখন পাবলিশ করতে চাই। অ্যাড 3 নম্বরে হলো অ্যাড। অ্যাড থেকে আমরা কি করব? অ্যাড থেকে সাধারণত ডিসিশন নেওয়া হয়, এখানে ছোট করে লেখা আছে ফরম্যাট, মিডিয়া, এডিশনাল ক্রিয়েটিভ। মানে হলো আপনি এখানে শব্দ কি লিখছে এটা টোটাল মাথা থেকে ফেলে দেন, এটা নিয়ে আপনার টেনশনের দরকার নেই। আমি যে শব্দগুলো বলছি এটা মাথায় রাখেন, আপনার কোনো ইংলিশও বোঝার দরকার নেই, আপনি পুরো অ্যাড সেট আপনি বুঝে যাবেন। 3 নাম্বার যে লেভেলটা, স্তরটা অ্যাড। প্রথম স্তর ক্যাম্পেইন, 2 নাম্বার স্তর হলো অ্যাড সেট, 3 নাম্বার স্তর হলো অ্যাড। 3 নাম্বার স্তর থেকে ডিসিশন নেয় আপনার কন্টেন্টটা কি ধরনের হবে। কন্টেন্টটা কি আপনার ভিডিও হবে, কন্টেন্টটা কি আপনার ইমেজ হবে, কন্টেন্টটা কি আপনার ক্রিয়েটিভ হবে, কন্টেন্ট অর্থাৎ অ্যাডের যে ইমেজ হবে এটা কি একাধিক হবে, ভিডিও কি একাধিক হবে, আপনার কল টু অ্যাকশন বাটন কি হবে, অর্থাৎ সেন্ড মেসেজ, কল মি, অ্যাপ্লাই নাও, লার্ন মোর, কি হবে, কোন পেজ থেকে আপনি অ্যাডটা রান করতে চান। এই ডিসিশনটা মূলত নেওয়া হয় অ্যাড থেকে। এই যে 3টা বিষয় বললাম, এই 3টা বিষয়ে আপনাদের অস্পষ্টতা কার কার আছে, একটু কষ্ট করে ভাই বলে ফেলেন। একটু কষ্ট করে বলে ফেলেন কার কার এটাতে অস্পষ্টতা আছে। আমার কোনো স্পষ্টতা নাই স্যার, বুঝতে পারছি। যারা যারা আগে থেকে জানেন তাদের কোনো অস্পষ্টতা অবশ্যই থাকবে না, আমি মোটামুটি নিশ্চিত। মোটামুটি, মোটামুটি দেখা যায়, দেখা যায়। ও এটা আগের মেসেজ। আচ্ছা, আপনারা একটু বলেন যে যে 3টা বললাম, যে 3টা বললাম অ্যাডের বিষয়টা আরেকবার। ওকে, আমি আবার বলছি, কোনো সমস্যা নেই।
ওকে, আমি আবার বলতেছি, দেখেন আমাদের হলো, আমি এখন ইমেজ বাদ দিব, হ্যাঁ, আমি টোটাল ইমেজ থেকে এখন বের হয়ে যাব। আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা দেখে হলো ব্লু। ফন্ট 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 দিলাম 72। দেখেন আমাদের হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। ক্যাম্পেইন স্ট্রাকচার ক্যাম্পেইন স্ট্রাকচার ফেসবুকের একটা স্ট্রাকচার আছে। পৃথিবীতে কাজ করার জন্য প্রত্যেকটা জিনিসের এক একটা ধারাবাহিকতা লাগে। এই ধারাবাহিকতা বা একটা যদি সিস্টেম না থাকে, তখন কিন্তু আসলে ওই কাজটা করা যায় না। যেমন মনে করেন, যেমন আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই দেখলাম সেদিন নিজের প্রোডাক্ট নিজে প্যাকেজিং করতেছে, লেবেল লাগাইতেছে। এখন আব্দুল্লাহ আল মামুন ভাইরে যদি আমি বলি, ভাই আপনার এত প্যাকেজিং এর দরকার কি, গুড়া মরিচের গুড়া আছে, আপনি এক মুঠ লিয়া উড়াই দেন, সবার ঘরে পৌঁছায় যাবো পাতিলের মধ্যে। আব্দুল্লাহ আল মামুন ভাই কি বলেন, খুব একটা খারাপ হবে? না ভাই, খারাপ হইব না, বেশি খুব কম খারাপ হইব না আর কি। কম খারাপ হবে না, রাইট, কম খারাপ হবে না। কিন্তু এটা যদি, এই যে আপনারা সবাই আশা করি এটার উত্তর দিতে পারবেন, যে আব্দুল আল মামুন ভাই যদি এই যে লেভেলিং করতেছে, একটা বোতলের ভিতরে ঢুকাইতেছে, এটারে ভালো করে আটকাইতেছে, এবং মানুষের কাছে যেন সুন্দর করে এটা এই এই- কি বলে দেখাইতে পারে, প্রেজেন্ট করতে পারে, এইটার জন্য কিন্তু এত কিছু করতেছে। এখন এটা না করে যদি এই এক মুঠ নিয়ে একটা পলিথিনের মধ্যে দিয়ে দেয়, এটা এক জিনিস। আরেকটা হলো বোতলের মধ্যে ডিব্বার ভিতরে ভরে সুন্দর করে আরেকজনের কাছে পৌঁছানো। কোনটা সুন্দর? প্রসেস কোনটা সুন্দর? প্রসেস হলো সুন্দর, যেটা একটা প্লাস্টিকের বোতলে দিল, উপরে ভালো মুক্কা দিল, একটা লেবেল লাগাইলো। এই যে একটা প্রসেস, প্রতিটা বিষয়ের প্রসেস, এক কথায় হলো এই প্যাকেজিং প্রসেসের পরে কিন্তু আসলে এটা, শেষ করতে হবে। প্যাকেজিং প্রসেসের পরে কিন্তু আসলে এটা কাস্টমারের কাছে যায়। আল্লাহ। এরপরেই কিন্তু আসলে কাস্টমারের কাছে যায়। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে ঠিক আছে ভাই, আমার তো এত প্রসেসের দরকার নাই। যেই জায়গাতে প্রসেস নাই, যেই জায়গাতে সিস্টেম নাই, তারা কিন্তু ডাউন হয়ে যায়, তারা কখনোই এই উপরে উঠতে পারে না। ঠিক ফেসবুকের একটা স্ট্রাকচার আছে, একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা কি? তার স্ট্রাকচারটা হলো, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। তাদের স্ট্রাকচারটা কি? প্রথম হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইন ক্যাম্পেইনের পরে থাকবে অ্যাড সেট। অ্যাড সেটের, ধরেন আমি এখানে একটা যোগ চিহ্ন দিলাম, হ্যাঁ। অ্যাড সেটের পরে হলো অ্যাড, অ্যাড সেটের পরে হলো অ্যাড। এখানে আপনার, এটা আমি এক পৃষ্ঠা নিয়ে আসতেছি। আপনাদের কাছে কি পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখেন তো, পুরোটা আপনাদের কাছে ক্লিয়ার দেখা যাওয়ার কথা। তাহলে ফেসবুকের যে ক্যাম্পেইন স্ট্রাকচার, এটার জন্য প্রথম কাজ হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইন কি? ক্যাম্পেইন, ক্যাম্পেইন হলো আপনি কোন উদ্দেশ্যে কাজটা করতে চান, এটাকে আপনি নির্বাচন করবেন। উদ্দেশ্যটা কি? আপনি হয়তো সেলস করতে চান, আপনি হয়তো
মানুষের কাছে আপনি এটা আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করাইতে চান, একাধিকবার আপনার একটা দেখাইতে চান, অ্যাওয়ারনেস, আপনি চান আপনার পোস্টে লাইক হোক, কমেন্ট হোক, শেয়ার হোক, আপনি চান আপনার পেজে বেশি বেশি মেসেজ আসুক, আপনি চান আপনার একটা ভিডিও আছে এটা মানুষ দেখুক, এই আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চান এটাতে মানুষ ভিজিট করুক, বিভিন্ন রকমের উদ্দেশ্যে আপনি একটা রান করতে পারেন। সেই উদ্দেশ্যটাকে আপনি নির্ধারণ করবেন, ডিসিশন নেবেন এই ক্যাম্পেইন থেকে যে আসলে আপনি কেন অ্যাডটাকে রান করতে চান, আপনি কোন উদ্দেশ্যে অ্যাডটাকে রান করতে চান, এটার ডিসিশন নেবেন ক্যাম্পেইন থেকে। এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অ্যাওয়ারনেস, সেলস, অ্যাপ ইনস্টল, নাকি ট্রাফিক, এটা আপনি এখান থেকে, নাকি লিড জেনারেশন, এটা আপনি এটা থেকে ডিসিশন নেবেন। 2 নাম্বার আসে হলো অ্যাড সেট। এখন আপনি এখান থেকে ডিসিশন নিয়ে নিছেন, আপনি মনে করেন সেলস করতে চান, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চান, আপনি ডিসিশন নিয়ে নিছেন এই যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান, এখন বিক্রিটা আপনি কার কাছে করবেন, আপনার অডিয়েন্সকে, আপনার টার্গেট কাস্টমারটা কি বাচ্চা, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, আপনার কাস্টমার কি বাংলাদেশে থাকে, বাংলাদেশে থাকলে কি গাজীপুর জেলায়, ময়মনসিংহ জেলায়, নাকি গোপালগঞ্জ জেলায়, না সিলেট জেলায়, না রংপুর, রাজশাহী, কোন জেলায়, আপনি কোন জেলাতে এটা দেখাইতে চান, নাকি বাংলাদেশের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আনুষঙ্গিক কোথাও আপনি দেখাইতে চান। আপনি চাচ্ছেন আপনি অ্যাড রান করবেন, আপনি কত টাকা অ্যাড রান করবেন, আপনি অ্যাড রান করতে চাচ্ছেন যে আপনি বিদেশে একটা সফর আছে, আগামী 2-3 দিনে কাজ করতে পারবেন না, আপনি আজকে একটু সময় আছে, আপনি ক্যাম্পেইন রেডি করে শিডিউল করে দিলেন যে 3 দিন পরে এটা রান হবে। এই যে কাজগুলা আপনি কাকে দেখাবেন, কোথায় দেখাবেন, কিভাবে দেখাবেন, কত টাকা বাজেট দিবেন, কখন একটা পাবলিশ হবে, এই যে কাজগুলা, এটাকে আপনি ডিসিশন নেবেন অ্যাড সেট থেকে, এই ডিসিশনটা নেবেন অ্যাড সেট থেকে। এখন কথা হলো, ডিসিশন তো আপনি নিলেন, আপনি সেলস করতে চান, এখন আপনি কার কাছে সেলস করবেন, কিভাবে সেলস করবেন, কত টাকা সেলস করবেন, সব ডিসিশন আপনি নিছেন, কিন্তু আপনি কি সেলস করবেন এটা এখনো ডিসিশন নেন নাই। এই ডিসিশনটা আপনি কোত্থেকে নেবেন, কি সেলস করবেন ডিসিশনটা নেবেন হলো 3 নাম্বার অ্যাড থেকে। অর্থাৎ আপনি কোন পেজ থেকে অ্যাড রান করবেন, এবং অ্যাড রান করার ক্ষেত্রে আপনি প্রোডাক্ট, মনে করেন না আপনার এই কি আছে, সর্বশেষ জন্য কোন ভাই বললো, আমি যদি শুধুমাত্র আব্দুল্লাহ মামুন ভাইয়ের নাম বলি, তাহলে ওই যে ইউসুফ আলাহিসাল্লামের ভাইদের মতো আমার বাকি ভাইয়েরা মানে জেলাস ফিল করবে যে খালি একজনের নাম কয়। সর্বশেষ সর্বশেষ কোন ভাই যেন অ্যাড রান করলো, হ্যাঁ, বেবি ড্রেস, এক ভাই হলো বেবি ড্রেস সেল দেয়। এখন আপনি ভাই চিন্তা করলো বেবি ড্রেস সেল দেওয়ার জন্য সেলস ক্যাম্পেইন রেডি করলো, কোথায় দিবে, কিভাবে দিবে, কত টাকা বাজেট, এবং কখন অ্যাড রান করবে, এটাও সিলেক্ট হয়ে গেল। এখন ভাই কোন পেজ থেকে করবে এটা তো এখনো ডিসিশন নেয় নাই, এবং ভাই যেই বেবি ড্রেসের যেই প্রোডাক্টটা মানুষকে দেখাবে, এই প্রোডাক্টটা কি একটা ইমেজ দেখাবে নাকি একাধিক ইমেজ দেখাবে, এটা কি নর্মাল দেখাবে না ক্রিয়েটিভ সিস্টেম দেখাবে, ভাই এই ড্রেসের যে ভিডিওটা আছে এটা কি একটা ভিডিও দেখাবে নাকি একাধিক ভিডিও দেখাবে। এই যে আপনি এই সেলসের যে প্রোডাক্টটা, এই ডিসিশনটা আপনি নেবেন অ্যাড থেকে। তাহলে স্ট্রাকচারের 3টা, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই 3টা জিনিস আপনার প্রথমে বুঝে নিতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন থেকে কি হয়, ক্যাম্পেইন থেকে আমরা কোন উদ্দেশ্যে আমরা কি কাজের জন্য অ্যাড রান করব এটাকে আমরা ডিসিশন নিব। অ্যাড সেটে কি করব, আমরা অ্যাডটা কাকে দেখাবো, কোথায় দেখাবো, কিভাবে দেখাবো, বাজেট কত, কবে অ্যাডটা আমরা রান করতে চাই, এটা আমরা ডিসিশন নিব। অ্যাড থেকে আমরা কি করব, অ্যাড থেকে আমরা কোন প্রোডাক্টটা, অর্থাৎ আমাদের উদ্দিষ্ট যে অ্যাডটা রান করব, অ্যাডের ইমেজ কয়টা হবে, ভিডিও কয়টা হবে, এটার মধ্যে আপনার কোন পেজ থেকে হবে, ক্রিয়েটিভ হবে কিনা, কল টু অ্যাকশন বাটন অর্থাৎ কল মি, এই সেন্ড মেসেজ, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, কোনটা দিব, এটা আমরা এর থেকে ডিসিশন নিব। আমি আশা করি এই বিষয়টা আপনাদের কাছে এখন পর্যন্ত ক্লিয়ার। যদি ক্লিয়ার নাও হয়
আপনারা ভিডিওটা আরো কয়েকবার দেখে নেবেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামী 2-3 ক্লাসে যখন আমরা বাকিটা দেখাবো, আপনাদের কাছে আরো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যারা জীবনে এগুলোর নামও শোনেন নাই, তাদের কাছে ওইটা পানিবাদ হয়ে যাবে। কিন্তু শর্ত হলো আপনাদের ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড থাকতে হবে। ভিডিওগুলো পরবর্তীতে আপনি না বুঝলে একাধিকবার দেখেন, আশা করি ইনশাল্লাহ সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে নিয়ত ছিল আপনাদেরকে আরো কিছু দিব, কিন্তু এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, যে বিষয়টা আপনাদের অবশ্যই সহজে বোঝা দরকার। এজন্য একটা বিষয় আমি বারবার বলার চেষ্টা করেছি, যাতে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝেন, কোনো অসুবিধা না থাকে। এরপর অসুবিধা থাকলে আপনারা আবার দেখেন। আমি পরের ক্লাসে আজকে নিয়ত করছি প্রতিদিন ক্লাসে প্রথম 15 মিনিট আমি পিছনের পড়াটাকে আপনাদের সাথে তাকরার করব, যাতে আপনাদের কাছে সহজ হয়ে যায়। এজন্য লিঙ্ক দেওয়ার সাথে সাথে 9টার ভিতরে আপনারা জয়েন হয়ে যাবেন। 9টা 15 থেকে 20 পর্যন্ত আমি পিছনের পড়া প্রতিদিন আমি তাকরার করব, প্রতিদিন তাকরার করব। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই। আমাদের ক্লাস তো প্রায় 1.5 মাস, 2 মাসের সময় নিয়েছিলাম। এখন আমরা এই ক্লাসটা কি আগামী যেই এই, ইয়াগুলো আছে, আমরা প্রতিদিন অথবা একদিন পর পর যদি আমরা ক্লাসটা নেই বা নিয়ে শেষ করতে চাই, এক্ষেত্রে আপনাদের কারো কোনো আপত্তি আছে কিনা বা অসুবিধা হবে কিনা? কারণ আমি এটাই জন্য আমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি। এই যে আপনাদের এই সপ্তাহে 2টা ক্লাস, এই ক্লাস সপ্তাহে 2টা হওয়ার কারণে আপনাদের ভিতরে একটা অলসতা চলে আসছে। আপনারা নিজেরা কাজ করতে পারতেছেন না, আপনাদের মাঝে মাঝে মনে থাকে না যে করে নিব না, এটা করে আর মনে থাকে না। আর যদি একদিন পরে পরে ক্লাসটা হয়, আপনারা হোমওয়ার্কটাও করতে পারবেন, আপনাদের জেহানও থাকবে। এটা আপনারা একটু কাইন্ডলি আমাকে পরামর্শ দিবেন, অথবা আপনারা এই গ্রুপ ডিসকাশনে এটা আপনারা করতে পারেন। কি বলেন আপনারা? সবাই এখন একটু যেভাবে আছে এভাবে ভালো হবে, কারণ হ্যাঁ একদম বলো। হলে কষ্ট হয়ে যাবে আমার জন্য। কারণ এখন যেভাবে হচ্ছে যেভাবে হইলে ভালো হয়, একসাথে ওকে প্রতিদিন ওকে, ক্লাস ঠিক আছে হলে আমরা নিতে পারবো না আর কি। ঠিক আছে। দেখা যাবে অনেক কিছু ছুটে যাবে। তাইলে ওই যে ঠিক আছে, আমি একটা বিষয় স্পষ্ট হইলাম, যে একটা অস্পষ্টতা ছিল যে আসলে আপনারা কেন বিষয়গুলা কিছুটা অস্পষ্ট থাকে। তার মানে আমি বুঝলাম যে আপনারা চেষ্টা করছেন, এবং রানিং যেভাবে আছে সেভাবে চলবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা আর একটু কষ্ট করে মেহনত বাড়ায় দিতে হবে। হ্যাঁ, কি বলেন আপনারা? জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, যেভাবে আছে এভাবে চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আর একটু মেহনত বাড়ায় দিতে হবে, যাতে অন্তত আমাদের ক্লাস কোর্সটা শেষ হলে আমরা বলতে পারি যে ক্লাস থেকে আমরা কিছু নিয়েছি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আপনাদের কার কি প্রশ্ন আছে আপনারা প্রশ্ন বলুন, আমি ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। আমার একটা প্রশ্ন আছে স্যার। আমার মনে কথা কি হচ্ছে শোনা যাচ্ছে স্যার? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি বলবেন। আছে কারো জি কোনো আমার প্রশ্ন? প্রশ্ন আছে। আমার জি জি জি, বলেন বলেন বলেন। আজকে আমি ওই অ্যাড ম্যানেজারে ঢুকেছিলাম, তো আমাকে বলতেছে যে ওইটা ভেরিফাই করার জন্য। এটা কি আমরা নিজে নিজে ভেরিফাই করবো, নাকি ওইটা সামনে ক্লাস আসবে? আচ্ছা, ভেরিফাইটা হইলো মূলত ওই যে ফেসবুক ভেরিফাই করে না, টাকা দিয়ে ভেরিফাই করে, ওইটা নিয়ে আপনার টেনশনের দরকার নেই। না, ওই যে অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য বলতেছে, মানে ওইটা টাকা কি ওই ব্লু ভেরিফাই, ভেরিফাই ওইটা কি? ওইটা অসুবিধা নেই। আপনার অ্যাড ম্যানেজারের উপরে একটা এই, আছে ভেরিফাই নাও বা ইউর অ্যাকাউন্ট ভেরিফাই, ভেরিফাইড। তো এই যে যেই ভেরিফাইয়ের অপশনটা আসছে, এটা মূলত পার মান্থ ফেসবুককে আপনার পে করতে হবে। আপনার যদি এই সামর্থ্য থাকে যে আপনি পে করার সামর্থ্য রাখেন প্রতি মাসে নির্ধারিত একটা অ্যামাউন্ট, তাহলে আপনি ভেরিফাই করেন। এক্ষেত্রে ফায়দা হলো ফেসবুক আপনার এটাকে স্ট্রং ভাবে ধরে নেবে এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। ফায়দা এটা। আর যদি মনে করেন সামর্থ্য নাই পে করার প্রতি মাসে মাসে, তাহলে ওইটা ভেরিফাই আপাতত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। বুঝতে স্যার। জি, তারপর আর কোনো ভাই? রিদওয়ান ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছি। কেমন সমস্যা বুঝতেছেন পড়া? বেশি পড়া নাই। কেমন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, আমি বুঝতেছি ভালোই। আগে জি তো অনলাইনে কাজ করছি, জি, এখন কাজ সহজ হয়েছে আর কি। কিন্তু এখন ওকে, কাছে কম্পিউটার নাই, তো আগে কম্পিউটার ছিল, কাজ করছি, দোকান ছিল। আচ্ছা। এখন আপাতত নাই, এখন আর কি মুশকিল হয়ে গেছে। যাক,